নিচে দেখো পুরো দেরাদুন শহরটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে এখান থেকে। একদম বসে ভিউ দেখতে দেখতে চা এনজয় করো, ম্যাগি এনজয় করো। এখানে হচ্ছে বানজি জাম্পিং, এই যে ওপর থেকে, এটা মাসোরি লেকে, আর এই যে লেক। ওয়েলকাম ব্যাক টু স্ট্রিমিং ড্রিমস। একটা নতুন ভিডিওতে, একটা নতুন ব্লগে, নতুন সকালে সকলকে স্বাগত জানাই। তোমরা দেখেছো আমরা এসেছিলাম দেরাদুন কুম্ভ এক্সপ্রেস করে। তো আজকে দেরাদুনে আমাদের লাস্ট ডে, আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। এবার শুরু হচ্ছে আরেকটা নতুন যাত্রা, নতুন দিকে, সেটা হচ্ছে মাসোরি। তো চলো এখন আমরা যাই মাসোরি। আর যারা যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, ডু সাবস্ক্রাইব স্ট্রিমিং ড্রিমস, ডু প্রেস আ লাইক বাটন অ্যান্ড আ শেয়ার বাটন, আমার এনকারেজমেন্ট একটু বাড়ার জন্য। এই ছোট ছোট ফ্যামিলি ট্রাভেল ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারছি, তার মধ্যে যতটা ইনফরমেশন পাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি। সঙ্গে থেকো আর আমাকে আরো এনকারেজ করে দিও। চলো মাসুরি এক্সপ্লোর করব, আর আমাদের সাথে থেকো মাসুরি এক্সপ্লোরেশন। তো আমরা এখন মাসুরির দিকে উঠছি। এখান থেকে দারুণ সুন্দর একটা কুল ব্রিজ বয়েছে, আর এই পাহাড়ি অঞ্চলে উঠতে সবসময় ভালো লাগে। ট্যাড়া ব্যাকা আঁকা বাঁকা রাস্তা, আর এই রাস্তায় সবসময় মনে করিয়ে দেয় যে সেই আঁকা বাঁকা রাস্তায় উঠতে উঠতে পেছনে সব দুঃখ ফেলে সামনে এগিয়ে চলো। তো সেই আবার পাহাড়, সেই আবার আনন্দ, সেই আবার মজা, আর সেই আবার একটা প্রকৃতিকে উপভোগ করা। তো এই দেখো মাসুরির বিউটি। এই দেখো নিচে পুরো দেরাদুন শহরটা, নিচে দেখো পুরো দেরাদুন শহরটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে এখান থেকে। একটু উপরে উঠেছি, এখন অনেকটাই লাভলি ভিউ ফ্রম হিয়ার। আমরা একটা জায়গায় দাঁড়িয়ে ভিউটা ক্যাপচার করছি অ্যাকচুয়ালি। আমরা ওখান থেকে উঠেছিলাম। জসু ডোন্ট গো ফ্রাই। পাহাড়ে না এলে কিন্তু নেচারস বিউটি বোঝা খুব মুশকিল। ফিল ইট অ্যান্ড এনজয় ইট অলওয়েজ ওয়েন ইউ কাম টু মাউন্টেন্স, হিলস, ভ্যালিজ। নেচারকে সঙ্গে নিয়ে চলাটা কিন্তু খুবই দরকার। আমরা পৌঁছেছি ভাট্টা ফলসে, এই যে রোপওয়ে টু ভাট্টা ফল। এটা অন দ্য ওয়ে টু মাসোরি, তাই জন্য এটা আগে কভার করে নেব। এই যে রোপওয়ে টু ভাট্টা ফলস, এই যে ওখানটায় আমাদের একটা কুপন দিল, ওটাকে টিকিট কাউন্টারে দিতে হবে, দিয়ে টিকিট কাটতে হবে। আর এই যে এই রোপওয়েটা যাচ্ছে এদিকে, নিচে ভাট্টা ফলস না, এই নিচটায় যেতে হবে। তো বন্ধুরা, এখানে অনেক কিছু আছে, দোলনা আছে, গো কার্টিং আছে, তারপরে বানজি জাম্পিংও আছে, রোপওয়ে তো আছেই। তো আমি ভাবছি মাম্মিকে জোর জবরদস্তি আমার সাথে দোলনাতে নিয়ে যাই, কারণ ওটা একটা ওপেন স্পেসে দোলনাটা চলছে, এন্ড যেরকম মাম্মি যেটা অনেক ভয় পায়। ভিয়েতনামে আছে, ভিয়েতনামে তো হ্যাঁ, এক্ষুনি হ্যাঁ। গিয়ে দোলনা চড়তে পারছি না, পরে যাবো, তো এখন আমাদের এখানেই চড়তে হবে না। তো আমি নিয়ে যাবো মাম্মিকে। আমার গা গোলায়, মাথা ঘোরে, দোলনাতে আমি চড়ি না, খুব কম চড়ি। কিন্তু এটা নর্মাল দোলনা না তো। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে টিকিট হচ্ছে পার পার্সন 250, রাইট? 250। Below 3 years no হ্যাঁ, requirement. বিলো 3 years নো রিকোয়ারমেন্ট। না, কোনো টাকা দরকার নেই, বিলো 3 years ফ্রি। আর এখানে পার কেবিনে 12 জন করে নিচ্ছে। আমরা প্রথমে দিকে ভয় পেলাম যে রোপওয়েতে একটা কেবিনে এত লোক, তারপরে দেখলাম 12% ক্যাপাসিটি আছে। আর 8 হচ্ছে সিটিং আর 4 স্ট্যান্ডিং, না এমনি কিছু একটা লেখা আছে। এরকম কিছু, মানে ওই টোটাল 12 জন এক একটা কেবিনে করে উঠে রোপওয়েতে করে নামছে। আর অ্যাকচুয়ালি যেটাতে নামছে এটা হচ্ছে একটা এন্টারটেনমেন্ট পার্ক। ভাট্টা ফলসের ওখানে এটা হচ্ছে অ্যাডভেঞ্চার অ্যান্ড এন্টারটেনমেন্ট পার্ক, দেখাচ্ছি তোমাদের। এই যে দেখো, হন্টেড হাউস আছে, বানজি জাম্পিং আছে, রোপওয়ে আছে, গো কার্টিং আছে, শুটিং আছে, বোট রাইড আছে, সুইমিংও করতে পারে অনেকজন। আর এই যে পলারও দাদা টিকিট কাটছে। আর বাই দ্য ওয়ে আজকে দাদার বার্থডে, তো তাকে আমরা উইশ করে দিয়েছি হ্যাপি বার্থডে। 2 তারিখ আজকে। আমি 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 রোপ
মানে আমি রোপে না, আমি শুটিং এ যাব আর গো কাটিং করবো। হ্যাঁ, কেন কি ভিআর আমার ভয় লাগে, তার জন্য ভিআর করবো না। প্রচুর ভিড় যেহেতু টুরিস্ট স্পট, যে কোনো টুরিস্ট স্পটে এখন সিজন বলে অনেক ভিড়। আমাদের টিকিট নাম্বার কত? আমাদের টিকিট নাম্বার দেখতে হবে, খুঁজে পাচ্ছি না। ওয়ান না, দেখছি আমাদের টিকিট নাম্বার কত, পরে দেখাচ্ছি। চলো গিয়ে এনজয় করে আসি। এনজয়মেন্ট ইজ মাস্ট ওয়েন ইউ গো ফর আ ট্রাভেল। এখানে সব নাম্বার হিসেবে দাঁড় করাচ্ছে 48, 49। আমাদের হচ্ছে 1, মানে 50 অবধি। 50-র পরে আবার এটা শুরু হচ্ছে 1 দিয়ে, তো আমরা 1 পেয়েছি। 49 গেছে, এরপরে 50 যাবে, তারপরে আমরা যাবো। তো এক একটা করে আসছে, ওইখানটায় দাঁড়াচ্ছে ওরা, ওখান থেকে দাঁড়িয়ে সবাইকে তোলা হচ্ছে, তুলে তারপরে যাওয়া হচ্ছে। মানে দুটো করে রোপওয়ে আছে, 12 জন, মানে 24 জন যাচ্ছে একসাথে আর কি। সো ভাট্টা ফলস আসবে যখন তোমরা দেরাদুন থেকে মসৌরি যাচ্ছ তখন অবশ্যই ভাট্টা ফলস কভার করবে, বা মসৌরি থেকে দেরাদুন আসছে তখন ভাট্টা ফলসটা কভার করবে। ওটা একদম মিড পয়েন্টে পড়ে। আমরা ঢুকে গেছি 50, তারপরে 1 ঢুকে গেছে, এবার পরে ঢুকবে, আসুক। তো আমরা এখানে সবাই 1 আছি। এনজয় কর, গাল্লাদি দেখতে হবে। ফ্রেন্ডস আছে তো। তো এই হাইট দিয়ে আমরা নাপছি রোপওয়ে দিয়ে। এই যে see the height, enjoying the ropeway. পৌঁছে গেছি ভাট্টা ফলস এর ক্যাফেটেরিয়া। এই যে এখানে হচ্ছে ট্রাভেলার্স ক্যাফে, এইদিকে অনেক, এই যে ওখানে বোটিং হচ্ছে, মানে বোটিং হচ্ছে। এইসব এনজয়মেন্ট তোমরা করতে পারো এখানে এসে। মানে প্রচুর ওয়ে আউট আছে এনজয় করার। অ্যাকচুয়ালি বিশেষ এখানে ভালো করে টাইম কাটানোর জন্য ভালো হাতে সময় নিয়ে আসতে হবে, আর স্পেশালি বাচ্চাদের নিয়ে এসলে তো আরোই হাতে সময় নিয়ে আসতে হবে, বিকজ এখানে এত অ্যাক্টিভিটিস আছে। তো সেটা গো কাটিং, ওই ট্রাম্পোলিন, তারপরে ওই হাই সুইং, অনেক কিছু আছে। চল এবার আমরা খুঁজি ফার্স্ট যেটার জন্য এসেছি, ভাট্টা ওয়াটারফলসটা। এই যে haunted house, rain dance. This is the Bhatta Falls. এখানে ভাট্টা ফলস এর এখানে ছোট ছোট ক্যাফেটেরিয়াস করা আছে, পা ডুবিয়ে একদম বসে ভিউ দেখতে দেখতে চা এনজয় করো, ম্যাগি এনজয় করো। এর ওপরে আরো আছে, এখান থেকে সিঁড়িতে উঠতে হবে। এখানে ওপরে একদম টপে ভাট্টা ফলস, ওখান দিয়ে পড়ছে। তো যারা যেতে চাও সিঁড়ি উঠে যেতে পারো। দেখি আমরা উঠতে পারি কিনা, ছেলে আছে। এই যে সিঁড়ি ও বেয়ে উঠছি ওপরের দিকে। এই যে সামনে পল আর বাবু। উপরের ভিউ আরো এনজয় করার জন্য। আর এখানে দেখো ছোট্ট ছোট্ট ক্যাফেটেরিয়াস আছে, পা ডুবিয়ে বসে এনজয় করার জন্য। এই যে পড়ছে ভাট্টা ফলস। আরো ওপরে যাওয়া যায় এই সিঁড়িটা দিয়ে, আমরা এতটা থেকে ভিউ নিচ্ছি। ভালোই জল আছে, মানে সবাই চান করতে আনন্দ করছে। আর এই যে এইভাবেও মজা নিতে পারো। তো এই যে বসে আছি ভাট্টা ফলস এর এখানে, পা ডুবিয়ে। দেখতে পাচ্ছেন পেছনে ভাট্টা ফলস, আর এখানে এরকম ছোট ছোট ক্যাফেস করা আছে। তোমরা এখানে এসে চা, ম্যাগি, অনেক কিছু খাবার এনজয় করতে পারো। প্লাস ফলস এরও সেই ভিউটা, সেই এনজয়মেন্টটা নিতে পারো। জল কিন্তু খুব ঠান্ডা, পা ডুবিয়ে বসে আছি, দেখতে পাচ্ছ এদিকে খুব খুব ঠান্ডা জল। বাচ্চারা আসেনি, বাচ্চারা ওখানে বসে আছে, ওরা আসতে চাইলো না জুতো ভিজিয়ে। তো চলো এখানে একটু বসে এনজয় করি কিছুক্ষণ, একটু চা খাই, তারপর এখান থেকে বেরোবো। লাভলি প্লেস, এখানে ঘাটে 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 অনেক জায়গায় এরকম ছোট ছোট ক্যাফেস করা আছে। আসো এনজয় করো, বাট নোংরা করো না, জায়গাটাকে ক্লিন রাখার চেষ্টা করো।
সুন্দর ভিউ দেখতে দেখতে গরম গরম চাটা, স্পেশাল চা 50 রুপিস, এলাইচি দেওয়া, ভালো আছে। চেষ্টা গেছে জিপ লাইন করতে, তো ওর হচ্ছে 500 রুপিস পার পার্সন, আর যদি আরো কিছু করে তো ওরা কম্বো করে দিচ্ছে। ওদিক থেকে ওর বাবা ওকে উঠাতে গেল, আমি এদিক থেকে ওকে ক্যাপচার করবো বলে যাচ্ছি। ফার্স্ট টাইম ও জিপ লাইন করছে, ও চাইছিল জায়ান্ট সুইং করতে, তো প্রথমে আবার ডিসাইড করে জিপ লাইন করবে। আমি ওসব করি না, কারণ আমার একটু ভার্টিগো প্রবলেম আছে। তো যাই, মেয়ে করছে, ওকে একটু এনকারেজ করে আসি। তো আমরা এখানে ড্রোন শট নিচ্ছি, মানে ড্রোন শটের অ্যাভেলেবিলিটি আছে। পুরো মসৌরিটাকে আর ভাট্টা ফলসটাকে কভার করবে উইথ ফ্যামিলি বা এনি আদার পোজ। নিচে 350 রুপিস চার্জ করেছে। তো আমার ভিডিওতে তোমরা এবারে ফার্স্ট টাইম ড্রোন শট দেখতে পারবে, অ্যান্ড দ্যাটস ভেরি এক্সাইটিং। আমি ড্রোন কিনিনি এখনো, যদিও বা হ্যান্ডেলিং এর প্রবলেম, অনেক কিছু ব্যাপার আছে, শিখে নি। তবে নিশ্চয়ই ড্রোন নিয়ে আমার ভিডিও থাকবে তোমাদের জন্য, খুব শীঘ্রই সেটা আসতে চলেছে। অ্যান্ড এবারে দেখি ড্রোন শটটা এসছে কেমন। ভিডিওতে দেখো আর আমায় কমেন্ট করো যে কেমন এসছে। এটা হচ্ছে গেমস গেমস পার্লার। এখানে 3টে গেম 1200 টাকা কম্বোতে। এই যে এটা হচ্ছে আউটরান কার, বাবু উঠেছে, 100 টাকা টিকিট 5 মিনিটের জন্য। এইসবই তো বাচ্চাদের এনজয়মেন্ট আসে। গুড গুড, গো 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 জোশু, গো, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। See, my Ethan Hunt is driving now. Minutes, 200 টাকা এখানে বাম্পিং কার। এবার বসেছে আমার মেয়ে, এই যে। হ্যাঁ, তুমি ভালো চালিয়েছো। মাইকেল শুমেকার, মাইকেল শুমেকার। সফটি এনজয় করছি। 70 রুপিস একটা সফটি, 2 in 1টা, প্লেনটা 50 টাকা এই ক্যাফেটাতে, ভাট্টা ফলসে। তো আমরা এখন আইসক্রিম খেতে খেতে, রোপওয়ে এনজয় করতে করতে আবার ফেরত যাচ্ছি। আইসক্রিম বলে গেছে, আমার আইসক্রিম ঠিক আছে। এই যে আমরা ফেরত যাচ্ছি। তো আমরা এখন বেরিয়ে পড়েছি ভাট্টা ফলস থেকে। খুব মাস্তি হলো, খুব এনজয় হলো। এখন উই আর হেডিং টুয়ার্ডস মসৌরি লেক। আজকে আবার লেট স্টার্টের জন্য একটু তো প্রবলেমের টাইমিং এর হচ্ছে, 2টো বাজে এখন। এখন মসৌরি লেক গিয়ে ওখানে দেখি কি এক্সপ্লোর করা যায়। আর প্ল্যান আছে ওখানেই টুকটাক কিছু লাঞ্চ খেয়ে নেবো, তারপরে হোটেলে আমরা চেক ইন করবো। তো আমরা নেমে গেছি মসৌরি লেক দিকে। ভাট্টা ফলস থেকে মসৌরি লেক হাঁটতে 3 থেকে 4 মিনিট লাগলো গাড়িতে।
এই নিচটাই হচ্ছে লেকটা, সিঁড়ি দিয়ে নামছি, এই হচ্ছে লেক। টিকিট আছে এখানে, নেবে 30 টাকা পার হেড। টিকিট কাউন্টার, বিলো 3 ইয়ার্স হচ্ছে ফ্রি। অতিরিক্ত তো তোদের চলো বায়না হয়ে গেছে। এখন আমরা এই নামছি, এখান থেকে অনেকটা সিঁড়ি নামা প্লাস ওঠা, আর একদম নিচে গিয়ে হচ্ছে তোমাদের বোটিং। চার্জেস গুলো তোমাদের জানিয়ে দিচ্ছি পরে। এখন চলো আমরা নামছি, নামাটাও যেরকম উঠতেও তো হবে। তবে একটা নামাটা যে তো এই যে এরকম আছে স্লোপিং প্লাস সিঁড়ি, স্লোপিং তারপরে সিঁড়ি, বড় বড় সিঁড়ি, বড় বড় স্টেপস। মানে অত হাই না। হুম, এখানে হচ্ছে বানজি জাম্পিং, এই যে ওপর থেকে, এটা মাসোরি লেকে। আর এই যে লেক, বোটিং হচ্ছে 50 রুপিস করে, আর ওই হচ্ছে টিকিট কাউন্টার বোটিং এ। ওদিকে প্রচুর ছোট ছোট ক্যাফেজ আছে, ছোট ছোট খাবার জায়গা আছে, চা, ম্যাগি, কফি ওখানে সব আছে। ঝিল ফটো সার্ভিসও ওখানে আছে। এই যে এখানে এখানে একটা ছোট্ট স্টল আছে মসুরি লেকে নামার আগে। তো এখান থেকে আমরা নিলাম ডাব, বা খাচ্ছি কি এটা রে, আলু বুকারা। আর এই ব্লুবেরিটা ছোট ছোট কিন্তু খুব টেস্টি, মিষ্টি একদম, অনেক টেস্টি। আর শেষটাও বলছে এটা আলু বুকারা টেস্টি, মিষ্টি না। তো আমাদের মসুরি লেক ঘোরা হয়ে গেছে, এবারে আমরা হেডিং টুয়ার্ডস আমাদের হোটেল। আমরা নিচ্ছি দ্য প্রাইড, এটা ম্যালের ওখানেই আছে। তো এখান থেকে 6 কিলোমিটার এখন যেতে হবে, গিয়ে তোমাদের দেখাচ্ছি হোটেলটা তখন কেমন, কি কোথায় কোন লোকেশনে। তো আমরা পৌঁছেছি পারফেক্ট স্টে হোটেল রিসর্টস অ্যান্ড দ্য প্রিমিয়াম দ্য প্রাইড হোটেলে। তো এই হচ্ছে লোকেশন হোটেলে, এই হচ্ছে পার্কিং এরিয়া। পল গেছে খোঁজ আনতে, বুঝতে পারছি না অ্যাকচুয়ালি কোথা দিয়ে নামবো, কিভাবে লাগেজ নিয়ে যাব। পার্কিংটা বুঝলাম, এবার নিচে গিয়ে দেখো এই যে বোর্ডটা তো এখানে লাগানো, এই যে। আর আশেপাশে প্রচুর আরো হোটেলস আছে। তো এটাই আমাদের হোটেল, আমরা এখন চেকিং করব। লিফটে দাঁড়িয়েছে, দেখো এইসব জায়গায় লিফট আছে। হ্যাঁ দেখছি তো। চলো, এসে গেছে ওরা, চার মিনিট লাগে। হ্যাঁ, আমাদের লাগেজ নিয়ে যাবে আর আমরা এই লিফটে যাব। সি ও ওয়াও, আমি টাকাই নিই। চলো। দেখিস না জোসু, লেখা আছে তো। প্লিজ। আই ফিলিং 408 কেজি। ও এইটাই দিয়ে হয়ে গেল তো রোপে। না তোরা আজকে যা রোপে করালি না, লাইভ সেটনিং হয়ে গেছে আমার। এটা হচ্ছে সিটিং স্পেস। ওয়াও, ভিউ দেখতে দেখতে এখানে বসে থাকো, সুন্দর। এই হচ্ছে ওদের। তো আমরা পারফেক্ট স্টেতে চেকিং করে আমরা বেরিয়ে গেছিলাম ল্যান্ডোরের উদ্দেশ্যে। কিছুক্ষণের জন্য আমার একটু ফোনের ডিস্টারবেন্সের জন্য বাকি ভিডিওটা কেটে গেছিলো ওইখানটায়। তো আমরা এই চেকিং করেই আমরা বেরিয়ে গেছিলাম ল্যান্ডোরের উদ্দেশ্যে। আর এই হচ্ছে সেই কুইন অফ হিলস দিয়ে আমরা ল্যান্ডোরের রাস্তায় প্রবেশ করেছিলাম। আমরা এসে গেছি ল্যান্ডোরে, একটু জ্যাম ছিল বলে টাইম লাগলো। এই যে চার দোকান, চলো এখানে এখন আমরা লাঞ্চ করব, কিছু যা পাবো খেয়ে নেবো এখন। চলো লেটস গো। আমরা এসেছিলাম উত্তরাখণ্ডের ল্যান্ডোর অঞ্চলের একটি ঐতিহাসিক ও জনপ্রিয় স্থান। নাম থেকেই বোঝা যায় একসময় এখানে আশেপাশে মাত্র 4টি ছোট দোকান ছিল। ব্রিটিশ আমলে এই দোকানগুলি স্থানীয় বাসিন্দা, সেনা কর্মকর্তা ও ভ্রমণকারীদের জন্য চা, কফি এবং হালকা খাবারের ব্যবস্থা করত। সেই 4টি দোকান থেকেই এই দোকানটার নাম হয়ে গেছিল চার দোকান। তো এখনো নামটা প্রচলিত আছে। তো আমরা এখানে বসে প্রচুর খিদে পেয়েছি, তাই অর্ডার করেছিলাম মোমো আর ম্যাগি। ওরা চিকেন ম্যাগি, এগ ম্যাগি নিয়েছিল, আমি নিয়েছিলাম স্যান্ডউইচ। আর সেইগুলো দিয়ে জমজমাট খাওয়া। তারপরে কফিটা ছিল দুর্দান্ত। আর এই ওয়েদারে বাইরে পড়ছিল বৃষ্টি, আর এই ওয়েদারে কফি তো মাস্ট। তারপরে ব্যাস বেরিয়ে পড়লাম একটুখানি ল্যান্ডরটা নিজেরা পায়ে হেঁটে ঘুরে দেখতে। খুব সুন্দর শান্ত পরিবেশ, শুধু বসো আর এই নেচারকে এনজয় করো, এখানে এটাই বিউটি। তো আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম লালটিব্বা। লালটিব্বা কিন্তু মেঘে আচ্ছন্ন ছিল, একদম কুয়াশা, আর সে সময় বৃষ্টিও পড়ছিল, তাই আমরা আর ওপরে উঠলাম না। কিন্তু এখানে উঠেও মানুষে বসে চা, কফি এবং ভিউ
এনজয় করে, কিন্তু সেদিনকে আমাদের আর হয়ে ওঠেনি। তারপর ব্যাস আবার কি গাড়িতে চড়ে বৃষ্টি ভেজা দিনে আবার ফিরে এলাম হোটেলে। আমরা রুমে অলরেডি চলে এসেছি। এই হচ্ছে আমাদের রুম, জাস্ট দেখে দিচ্ছি, ঘেটে গেছে অলরেডি। এখানে একটা মিরর আছে, এখানে লাগেজ রাখার ড্রেসিং টেবিল কাম মিরর, এখানে একটা কাবার্ড, এদিকে একটা সেন্টার টেবিল আর দুটো চেয়ার, সাইড টেবিল, এখানে একটা লকার দিয়েছে, এখানে আমাদের বেড, ওখানে একটা সাইড টেবিল, একটা টিভি, আর এই দিকটা হচ্ছে ওয়াশরুমটা খুব সুন্দর, ছোটোর ওপরে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত ফেসিলিটি দেওয়া আছে, হ্যান্ড শাওয়ার থেকে আরম্ভ করে এমনি শাওয়ার, এমনকি হেয়ার ড্রায়ার পর্যন্ত দেওয়া আছে, পরিষ্কার একদম। আর এদিকে একটা ছোট্ট জানলার মতো আছে, বিউটিফুল কোজি রুম। এটা হচ্ছে যেটা বলেছিলাম পারফেক্ট স্টের আন্ডারে দ্য প্রাইড। আর বাইরে তোমাদের দেখাচ্ছি প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি, মানে পাহাড়ের বৃষ্টি। প্রথম তো আমাদের মলে যাওয়ার কথা ছিল ল্যান্ডর থেকে ফিরে, কিন্তু বৃষ্টির জন্যে আর যাওয়া যাবে না। চলো বাইরে বৃষ্টিটা দেখায়। এই দেখো মুষলধারে বৃষ্টি পড়ছে, মুষলধারে, কিচ্ছু দেখা যাচ্ছে না। পাহাড়ের বৃষ্টি আমি প্রথমবার দেখলাম, দারুণ লাগছে। আমরা এখন রেস্টুরেন্টের এই এরিয়াটাতে আছি, এখান থেকে ভিউটা অসাধারণ ভিউ দেখো, উফ কি লাগছে আকাশটা। তো এখন আমাদের কফি টি পকোড়া সব সার্ভ হয়ে গেছে, এখন গিয়ে খাবো। চলো। এই যে চিকেন পকোড়া, এটা সল্টেড পকোড়া, আর এই হচ্ছে কুকিজ অ্যান্ড টি। কাম এনজয় ইট। এটা ব্ল্যাক কফি আছে, এটা মিল্ক, এই যে মিল্ক টি উইথ কুকিজ কমপ্লিমেন্টারি। এই যে বাইরে এরকম সুন্দর বৃষ্টি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, আর হাতে পকোড়া, আর কি চাই বলো। দেখো বাইরের ওয়েদারটা, সো আমাদের ডিনার হয়ে গেছে, অনেক পকোড়া খেয়ে পেটটা ভরা ছিল, এসে একটু রিল্যাক্স করলাম, শরীরটা খুব টায়ার্ড লাগছিল, আর বাইরে বেরানো যাচ্ছে না যেহেতু বৃষ্টি হচ্ছে প্রচুর। তো আমাদের ডিনারে খেলাম চিকেন মাঞ্চুরিয়ান আর তন্দুরি রুটি, আর দেখানো হয়নি তোমাদেরকে। খেয়ে দিয়ে এখন আমরা করবো রেস্ট। তো আজকে দিনটা এখানে শেষ করলাম মসুরির। কালকে কি কি দেখবো আবার কন্টিনিউড টুমরো তোমাদের দেখাবো, তো সঙ্গে থেকো আমাদের, আর এনজয় করো মসুরি এক্সপ্লোরেশন। আজকে ল্যান্ডর মোটামুটি ঘুরেছি, বৃষ্টি এসে গেলে বলে ঘুরতে পারলাম না। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। একটা লাইক বাটন আর শেয়ার বাটন করে দিও, সাবস্ক্রাইব করে দিও যদি না সাবস্ক্রাইব করে থাকো। প্লিজ আমার এনকারেজমেন্ট এইভাবে বাড়াও যাতে আমি এগিয়ে যেতে পারি, আর আমি ছোট্ট ছোট্ট তোমাদের ভিডিওস দিতে পারি। সো এটা আমার প্যাশন, তো ভালো লাগছে করতে, আর তোমাদের জন্য আরোই করতে ভালো লাগছে। সো চলো যাই, গুড নাইট, সি ইউ, টাটা, সাইনিং অফ ফ্রম স্ট্রিমিং ড্রিমস।